আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে প্রেসার কুকারে সঠিক নিয়মে আলু দিয়ে মাংস রান্না। প্রেসার কুকারে মাংস রান্না করলে জ্বালানি সাশ্রয় হয়, কম সময়ে রান্নাটা হয়ে যায়। আর যদি হঠাৎ মেহমান এসে পড়ে তাহলে অল্প সময়ে মেহমানদারিটাও ঠিকঠাক করা যায়। তো প্রেসার কুকারে মাংস রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর চাইলে আপনারা খাসির মাংসটাও কিন্তু একই নিয়মে রান্না করতে পারবেন। তো এগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি, আর এখানে হাড্ডি, চর্বি, মাংস সবই মিশানো আছে। তো মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসটা আজকে আমি আলু দিয়ে রান্না করব, এই জন্য আমি 3টা বড় সাইজের আলু এখানে বড় বড় টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। আর মাংস রান্নার জন্য যে সমস্ত মশলাপাতি লাগবে সবই আমি এখানে গুছিয়ে নিলাম। 1 কাপ পরিমাণে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 1/4 কাপ এখানে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো আমি 1.5 টেবিল চামচ করে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণে এখানে আমি জয়ফল ও জয়ত্রী গুঁড়ো নিয়েছি। আর রান্না করতে কিছুটা গোটা মশলা এখানে আমি নিয়েছি প্রয়োজন মতো, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, সামান্য এখানে আমি গোটা গোলমরিচও নিয়েছি। তো এখন আমি রান্নাটা করব। তো প্রথমে চুলায় একটি আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এটা 5 লিটারের একটা কুকার। এটা বেশ পুরনো, আমার সংসার জীবনের প্রথম বছর কিনেছিলাম, সেই থেকে কুকারটা আমার সঠিকভাবে কাজ করে যাচ্ছে। তো প্রেসার কুকারের ঢাকনার একদম হুইসেল বরাবর নিচে এরকম কিছুটা ছিদ্র থাকে। তো এগুলো যেন সবসময় ক্লিয়ার বা পরিষ্কার থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো চুলাটা অন করে দিয়েছি আমি। প্রেসার কুকারটা যখন গরম হয়ে গেছে তখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সরিষার তেলে করব। তো আমার মাংসে যেহেতু একটু চর্বির পরিমাণ বেশি আছে তো তেলটা আমি একটু কমই দিয়েছি। আর মাংস যদি চর্বি একটু কম থাকে তেলটা আরও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু আমি ভেজে নিব। তো পেঁয়াজের সাথে আমি এখন গোটা মশলাটাও দিয়ে দেবো একসাথে, যাতে একটু সুন্দর স্মেল আসে। আর যদি আপনারা খুব কম সময়ে রান্না করতে চান তাহলে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করা ভালো। আর যদি একটু সময় নিয়ে রান্না করতে চান তাহলে মেখে ঝেঁকেও বসাতে পারবেন। তো মশলাটা আগে থেকে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু দ্রুত করা যায়। তো আমি একটু পানি দিয়ে নিলাম যেন নিচ থেকে পুড়ে না যায়, আর মশলাগুলো ঠিকঠাক কষিয়ে নিতে হবে। তো আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর বাকি যে গুঁড়ো উপকরণগুলো নিয়েছিলাম সবই আমি এখন দিয়ে দিচ্ছি। আর হাতের কাছে যদি একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো থাকে সেটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু গরুর মাংস খেতে বেশ ভালো হয়, ঘ্রাণও খুব ভালো হয়। তো মশলাটা এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি, আর আমি প্রয়োজন মতো এখানে লবণও দিয়ে দিলাম। আর আমি যেহেতু 2 কেজি মাংস রান্না করছি সেই ক্ষেত্রে 5 লিটারের কুকার কিন্তু এখানে ঠিকঠাক মতোই আছে, সাইজের কথা বলছি। আর 2 কেজির মাংসের বেশি রান্না করতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়, বেশ ঠাসাঠাসি হয়ে যায় বা নাড়াচাড়া করতেও সমস্যা হয়। 2 কেজির নিচে আপনারা ব্যবহার করতে পারবেন মাংসের পরিমাণটা, মোটামুটি 2.5 কেজির বেশি ব্যবহারই করা যাবে না, সেই ক্ষেত্রে বেশ অসুবিধায় পড়তে হয়, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তো আমি 2 কেজি পরিমাণে এখানে মাংস নিয়েছি, আর আলু নিয়েছি আধা কেজি পরিমাণে। টোটাল আমার এখানে 2.5 কেজি পরিমাণে রান্নাটা ঠিকঠাক মতো হবে, এর চেয়ে বেশি হলে বেশ ঠাসাঠাসি হয়ে যায়। তো মাংসগুলো আমি ঠিক 2 মিনিট ধরে মশলার সাথে মিশিয়ে নিলাম মিডিয়াম টু হাই হিটে নিয়ে। এখন আমি ঢাকনাটা এখানে আলতো করে রেখে দিব 2 মিনিটের জন্য। এখানে আমি ফিক্সড করে কিন্তু ঢাকনাটা লাগাইনি, 2 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে একটু জাল হতে দিয়েছি। তো 2 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। তো এখন মাংসের নিচে কিন্তু একটু পানি জমা হয়েছে, মাংস থেকে এক্সট্রা একটু পানি বের হয়। তো মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা ফিক্সড করে দিব, ফিক্সড করে একদম লাগিয়ে দিব আর কি। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম টু হাই হিটে জালটা রেখেছি। আর এখন আমি হুইসেল দিয়ে নিব। পরপর আমি 6টা হুইসেল দিয়ে নিয়েছি, আর আমার এক একটা হুইসেল 30 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তো 6টা হুইসেল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন আমি ঢাকনাটা খুলবো। কিন্তু গরম অবস্থায় কিন্তু ঢাকনাটা খোলা যায় না, তো একটা কাঠির সাহায্যে আমি প্রয়োজনীয় বাষ্প বের করে দিয়ে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চুলাটা এখন আমার অফ করাই আছে। তো চুলাটা এখন আমি আবারও অন করে দিলাম, দিয়ে এখন আমি মাংসটা নেড়ে দিচ্ছি। কিন্তু দেখেন মাংসে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তো এখন আমি একটু হাই হিটে পানিটা কমিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার 80% ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন আমি মাংসটা 2 মিনিট ধরে ভালো মতো একটু কষিয়ে নিলাম হাই হিটে নিয়ে। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি।
আর চাইলে কিন্তু আপনারা আলুটা অন্য পাত্রেও ভেজে দিতে পারবেন, তো আমি আজকে সরাসরি দিচ্ছি। তো আলু দিয়ে আমি মিনিট 3 এখন এই মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব। মিনিট 3 ধরে আমি আলুগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। আর প্রেসার কুকারে পানি ব্যবহারে কিন্তু সাবধান হতে হবে। আপনি যতটুকু ঝোল খেতে চান ঠিক আপনি ততটুকুই পানি দিবেন, কারণ স্বাভাবিকভাবে রান্না করতে গেলে আমরা যতটুকু ঝোল খেতে যাই তার থেকে পানি একটু বাড়িয়ে দেই, কারণ রান্না করতে করতে ঝোলের পানিটা কমে যায়, কিন্তু প্রেসার কুকারে কমে না। আপনি যতটুকুই দিবেন ঠিক ততটুকুই কিন্তু থাকবে। তো আমার যতটুকু আমি ঝোল খেতে চাই ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি এখানে। আর দেখেন প্রেসার কুকারের অর্ধেকটারও মানে বেশি হয়েছে সব মিলিয়ে। তো এখানে আমি ঘ্রাণের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমি কষানোর সময় লবণ ও ঝালটা টেস্ট করে নিয়েছি। ঝালটা ঠিকঠাক হয়েছে, এই জন্য আমি কাঁচামরিচটা ভেঙে দেইনি, গোটা অবস্থায় দিয়েছি যেন ভালো ঘ্রাণ থাকে। তো এখন আমি মাত্র 3টা হুইসেল দিয়ে নিব আলু দেওয়ার পরে। আলু দেওয়ার পরে 3টা হুইসেলেই ঠিকঠাক মতো আলু সেদ্ধ হয়ে যায়, 3টার বেশি কখনও দেওয়া যাবে না। তো 3টা হুইসেল দিয়ে চুলাটা কিন্তু আমি আবারও অফ করে দিয়েছি। হয় চুলা অফ করে দিবেন, নয় চুলা থেকে কুকারটা নামিয়ে নিতে হবে। তো ঢাকনাটা একইভাবে আমি আবারও বাষ্প সরিয়ে নিচ্ছি। বাষ্প সরিয়ে আমি এই যে আবার ঢাকনাটা খুলে নিলাম। চুলাটা কিন্তু আমার বন্ধই আছে, তবুও দেখেন এই যে মাংসটা ফুটতেছে। কুকার যথেষ্ট গরম থাকে। চুলাটা আমি আবারও অন করে দিয়েছি, দিয়ে এখন আমি আবারও এটা নেড়ে দিচ্ছি। দেখেন ঝোলটা আমি যতটাই দিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু আছে। তো পুরোপুরি আমার মাংস আলু সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঠিকঠাক মতো আছে। তো এখন আমি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো লাস্ট পর্যায়ে ব্যবহার করলে মাংসের স্বাদ গন্ধ খুবই ভালো হয়। তো এখন গরম মশলাটা দিয়ে আমি এই যে একটু ভালো মতো নেড়ে দিলাম। আর আমি চেক করে নিয়েছি আমার সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো রান্না করতে বেশি সময় লাগে না, মোটামুটি 25 থেকে 30 মিনিটের ভিতরেই আপনার এই মাংসটা সেদ্ধ হয়ে রান্না কমপ্লিট হয়ে যায় একেবারে। তো এই যে আমার আলুটা একদম খুব ভালো মতো গলে গিয়েছে। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমি এখন এটা নামিয়ে নিব। খুব দ্রুতই রান্নাটা করা যায়। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।